কৈলাসহরী রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ৭৫তম প্লেটিনাম জয়ন্তী উদযাপনের সমাপ্তি পর্ব এবং নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠানটি পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এবং উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। আজ কৈলাসহরী রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ৭৫তম প্লাটিনাম জয়ন্তী উদযাপনের সমাপ্তি পর্ব ও নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠানটি পালন করা হয়েছে। এদিন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন এবং সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ ও যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও অনুষ্ঠানে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল পিনাকি পাল, কৈলাসহরের পৌর পরিষদের চেয়ারপারসন শ্রীমতী চপলা দেব রায়, মহকুমা শাসক বিপুল দাস, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ আয়ুষ দেব, এবিভিপি এর জেলা সম্পাদক গৌরব দাস সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। মন্ত্রীদ্বয় প্রথমেই বিজ্ঞান ভবনের সামনে স্বামীজির একটি নবনির্মিত মূর্তি উন্মোচন করেন ও মালা পরান। এরপর অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। প্রদীপ প্রজ্বলন ও মা সরস্বতী ও স্বামীজির প্রতিকৃতির সামনে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়েছিল। সমাপ্তি অনুষ্ঠান থেকে এই বছরে কলেজ থেকে পাশ করা কৃতি ছাত্রছাত্রীদের বিশেষ মানপত্র দেওয়া হয়। সর্বশেষে কলেজের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষা পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন মন্ত্রী টিঙ্কু রায় এবং উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। আমরা এবার যখন গ্রুপ ডিতে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম সেখানে আমি দেখেছি যে অনেকেই যারা মাস্টার ডিগ্রি করেছেন এইরকম অনেক ছাত্রছাত্রী ইন্টারভিউ বসছে এবং তারা সেই গ্রুপ ডিতেও চাকরি পেয়েছে। তো একটা গ্রুপ ডি চাকরির জন্য অর্থাৎ ইউনিয়ন চাকরি করবে আর এরকম মাস্টার ডিগ্রি ছেলেমেয়েরা সেখানে চাকরি নেবে, এটাও সম্মানজনক নয়। আত্মনির্ভর করার কথার অর্থ এই নয় যে বিল্ডিং স্থাপন করা, আত্মনির্ভর কথার অর্থ এটাও যে সম্মানের সঙ্গে আত্মসম্মানের সঙ্গে বাঁচা, স্বাভিমানের সঙ্গে বাঁচা, এটাও কিন্তু আত্মনির্ভরতা। এই প্রাচীন কলেজ আমি মনে করি এটা শুধুমাত্র একটা কলেজ নয়, যার নামে এই কলেজ বিজড়িত, সুতরাং এটি একটি আদর্শ, একটি আলোকবর্তিকা। শিক্ষা, সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধে আমার পূর্ববর্তী বক্তা যারা বক্তব্য রেখেছেন এই কলেজ সম্পর্কে, আমরা জানি এই সমস্ত ক্ষেত্রে আমাদের কলেজের যে অবদান সেটা অনস্বীকার্য।